এখনকার দিনে যদি লিঙ্কডইন প্রোফাইল আপনি পারফেক্টলি না বানান, তাহলে আপনি অনেক জায়গা থেকে আপনি কিন্তু পিছায় থাকবেন কোন দিক থেকে? আপনি কানেকশনের দিক থেকে কিন্তু পিছায় থাকবেন। যেমন আমার লিঙ্কডইন প্রোফাইলটা আমি কিন্তু ফুললি অপটিমাইজ করার রিজনেই, দেখেন আমি আপনাকে একটা জিনিস দেখাই। আমার মান্থলি প্রোফাইল ভিউ হয় হচ্ছে 2100-র উপরে, মানে এরা আমার প্রোফাইল চেক করে। আমার পোস্ট গুলো রিচ হচ্ছে 26,000 মানুষের কাছে, এবং আমাকে নিয়ে সার্চ করেছে 107 জন। আমি যদি এই যে আরো অ্যানালিটিক্স দেখাই আপনাদেরকে, এই দেখেন, একটা প্রোফাইলের অ্যাক্টিভিটির কারণে বা আমার প্রোফাইলটা ফুললি অপটিমাইজ হওয়ার কারণে আমার প্রোফাইলের রিচ কিন্তু খুব ভালো হয়েছে। তো আপনার টার্গেট থাকতে হবে যে যত বেশি কানেকশন আপনি গ্রো করতে পারেন, কারণ যত রিক্রুটার বলেন, চাকরিজীবী যারা বলেন, সবাই কিন্তু ফেসবুক থেকে লিঙ্কডইনে বেশি অ্যাক্টিভ, এবং তাদেরকে সার্চ করে বের করাটা সব থেকে সহজ। যেমন আমি একটা এক্সাম্পল দেখাই। আপনাদের মধ্য থেকে একজন আমাকে বলেন তো যে ভাইয়া, আমার একটা ড্রিম কোম্পানি, আমি এই কোম্পানিতে জব করতে চাই। বিগ ফোর, ইউআই বাংলাদেশ। ইউআই বাংলাদেশ। ওকে, এবার দেখি আমরা, এবার মনে হয় পাবো। তাহলে আমি এই যে প্রফেশনাল সার্চ। আবার এখানে দিয়ে দিই ওয়াই বাংলাদেশ, দিয়ে এন্টার দিলাম। এখন আসছে না? দেখেন এই যে আপনি, জি ভাই, ওই যে হ্যাঁ, আছে সব এখন ইউআই আপনি যদি বাংলাদেশ। সেকেন্ড অপশনটা চুজ করেন যে আপনার, আমি দেখি আমার ফার্স্ট, মানে আমার ফার্স্ট কানেকশনে কেউ আছে কিনা চেক করি, দেখি। ফার্স্টে দিলাম, ইউআই বাংলাদেশে দেখেন অনেকেই কিন্তু আমার সাথে অলরেডি কানেক্টেড। আমি কিন্তু এদেরকে ওইভাবে চিনিও না, কিন্তু তারা সামহাও আমার সাথে কানেক্টেড আছে। কারোর পাস্ট অর্গানাইজেশন হইতে পারে, প্রেজেন্ট অর্গানাইজেশন হইতে পারে। তো এখানে আপনি যদি এখন সেকেন্ড ক্লিক করেন, তখন কিন্তু যারা আপনার সাথে কানেক্টেড না, যেমন দেখেন ইউআই বাংলাদেশের নাজিরা আনহার, এইচআর প্রফেশনাল, আপনার টার্গেট থাকবে কিন্তু এইচআর যারা আছে তাদের সাথে যোগাযোগ করার। তো আপনি যদি এখন এখানে কানেক্টে ক্লিক করেন, আপনি চাইলে এখানে অ্যাড নোট দিতে পারেন। অ্যাড নোট দেওয়াটা ভালো, যে আপনি তাকে কেন কানেক্ট করতে চাচ্ছেন, 2 লাইনে লেখেন প্রফেশনালি। আর যদি মনে করেন যে না, দরকার নাই, সেন্ড উইদাউট এ নোট দিলে সে কানেকশন রিকোয়েস্ট কিন্তু পেয়ে যাবে। তো এইভাবে আপনি যেই কোম্পানি আপনার ড্রিম কোম্পানি, তাদের এইচআর এর সাথে বেশি কানেক্টেড থাকবেন। কানেক্টেড থাকার পরে শুধু থাকলেই হবে না, এরপরে আপনাকে অ্যাক্টিভিটি করতে হবে। যেমন আমি যেমন যে অ্যাক্টিভিটি গুলো করি, কি সেটা হচ্ছে, আমার বেশি দরকার হচ্ছে নিজের ট্রেনিংটা নিয়ে ফোকাস করানোর। কারণ আমি চাচ্ছি যে আমাকে যাতে মানুষজন ট্রেনার হিসেবে হায়ার করে। এবং মজার বিষয় হচ্ছে এই যে আমি যে বেসিস বিআইটিএম এ জয়েন করেছি, এই বেসিসে জব পাওয়াটা আমার হয়েছে কিন্তু লিঙ্কডইনের ওসিলাতে। এই যে আমি যে ট্রেনার, তারপরে আমি যে রেগুলার ধরেন আমার ট্রেনিং নিয়ে বিভিন্ন ছবি দিচ্ছি, তার মানে এটা হচ্ছে আমি এটা সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট। তখনই কিন্তু বিআইটিএম এর যিনি হচ্ছে আপনার কোঅর্ডিনেটর আছে, উনি আমাকে মেসেজে নক করছে। নক করার পর বলছে যে ভাই, আমাদের ট্রেনার দরকার, আপনি আপনার একটা প্রোফাইল আমাকে শেয়ার করেন। আমি তাকে মেল করেছি। ফাইনালি 3 জনের মধ্যে আমাকে চুজ করছে ওরা। এরপর আমি তো এখন ট্রেনিং নিচ্ছি। তো সেম ভাবে এখন যেই ভাই বললেন ইওয়াই বাংলাদেশের, আপনি কি মানে অ্যাকাউন্টিং এই আছেন, মানে ফাইন্যান্স নিয়ে কাজ করতেছেন? জি ভাই, আমি হলো আপনার ট্যাক্স ভ্যাট রিলেটেডই কাজ করি। ট্যাক্স ভ্যাট রিলেটেড পেরোল। আচ্ছা, ট্যাক্স ভ্যাট নিয়ে, আচ্ছা ফাইন। তাহলে আপনার টার্গেট হওয়া উচিত শুধুমাত্র, তাদের পোস্টে তো লাইক ডেফিনেটলি দিবেন, যে আপনি তাদেরকে একটু দৃষ্টি আকর্ষণ করতেছেন। বা দেখবেন লিঙ্কডইনে মাঝে মাঝে কিন্তু বার্থডে উইশের অপশন আসে, কেউ প্রমোশন পাইলে সেই ইনফরমেশন আপনাকে দিবে। ওইখানে আপনি কমেন্ট করবেন, পোস্ট করবেন, মাঝে মাঝে হ্যালো স্যার বলে প্রফেশনালি মেসেজ দিবেন। তখন হবে কি, বারবার মেসেজ আদান প্রদানের ফলে আপনার নামটা কিন্তু তার সামহাও না ব্রেন নিয়ে নিবে। যেমন এখানে আপনারা এমন অনেকে আছেন না, আহ, যারা আমাকে অনেক দিন ধরে চিনেন, বাট ট্রেনিং শুরুতে করেন নাই। এমন কেউ কি আছেন যে ভাই আমি আপনাকে অনেক দিন ধরে ফলো করি,
হ্যাঁ, যখন থেকে ফলো করা স্টার্ট করছি তখন হচ্ছে যে সামহাও করতে পারি না, এর পরের সপ্তাহে হচ্ছে জয়েন করছি আর কি। হ্যাঁ, জয়েন করার পিছনে রিজনটা কি? রিজন হচ্ছে হ্যাঁ, আমার সিনিয়র সিনিয়র আপু হচ্ছে সাজেস্ট করেছিলেন আপনার কথা, যে উনিও আপনার ফেলো ফেলো এক্স স্টুডেন্ট ছিলেন তো, উনিও হচ্ছে করেছেন, এই জন্য হচ্ছে আমাকে সাজেস্ট করেছেন আর কি আপনার কথা। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, আমার অধিকাংশ তাই ক্ষেত্রে যেটা হয় যে এক ব্যাচ থেকে ভালো একটা এক্সপিরিয়েন্স পাই, তখন আরো আরো কিছু মানুষজনকে, আমি শিওর আপনিও ইনশাল্লাহ, আমি বিশ্বাস করি আরো কয়েকজনকে বলবেন যে আপনি এক্সেল শেখার জন্য রাফাত ভাইয়ের কাছে করতে পারেন। অবশ্যই, হ্যাঁ, ইনশাল্লাহ। আমার ডিটেইলিং হচ্ছে ভাই, আমাকে আমার একটা ফ্রেন্ডে আপনার ব্যাপারে আমাকে জানাইছিল যে এরকম যে তুই এটা দেখতে পারোস ভাই, ভালো মানে বুঝায়, তুই বুঝবি সহজভাবে। পরে আমি সাথে আচ্ছা, সাথে ওদিন রাতে রাতে আপনার সাথে কন্ট্যাক্ট করলাম হোয়াটসঅ্যাপে। এটা তো একটা সেগমেন্ট গেল যে যারা আমার আগের ব্যাচের লার্নার তারা হচ্ছে রিকমেন্ড করে নেক্সট ব্যাচের জন্য আমাকে নতুন লার্নার দিচ্ছে। আরেকটা বিষয় হচ্ছে দেখবেন যে আমার ম্যাক্সিমাম মানে 80% এই অ্যান্সারটা দেয় যে ভাই আমি অনেক দিন ধরে ফলো করছিলাম আপনাকে, আমি করব করব করে এখন করতেছি। এই বিষয়টার রিজনটা হচ্ছে আমার প্রতি আপনাদের সামহাউ একটা ট্রাস্ট ফ্যাক্টর চলে আসছে, যে এই লোকটার কাছে যদি আমি শিখি তাহলে আমি হয়তো এক্সেলের অনেক কিছু জানতে পারবো। কারণ হচ্ছে আপনি আমার অ্যাক্টিভিটি গুলো কিন্তু ফলো করতেছেন, আমি কোন পোস্ট দিচ্ছি, মানে আপনি আমার সম্পর্কে, মানে আপনার সাথে আমার কোনোদিন কথা হয় নাই, কিন্তু আপনি না আমার সম্পর্কে অনেক কিছু জেনে গেছেন। তো এই জিনিসটা কিন্তু আপনাকে লিঙ্কডইনে করতে হবে এক্স্যাক্টলি সেম ভাবে, যেমন যেই ভাই ইওয়াই বাংলাদেশের জন্য চাচ্ছেন যে আমি ওইখানে আমি একটা জব করব, আপনার যেহেতু ট্যাক্স ভ্যাট নিয়ে ভালো এক্সপেরিয়েন্স আছে, আপনি এটা নিয়ে বেশি বেশি করে পোস্ট করেন, বিভিন্ন নলেজ শেয়ার করেন। যেমন হচ্ছে জি ভাইয়া। মূসকের যে চালানগুলো আছে, চালানগুলো কিভাবে প্রসেস করতে হয়, তারপরে হচ্ছে ভ্যাটের যে পার্সেন্টেজ গুলো আছে প্রোডাক্টের ভাই, আল্লাহর জন্য। রহমতে এইগুলা খুবই ভালোই আছে, চালান, পেরোলের কাজটা, পিএফ, জিএফ, অ্যাকাউন্টস, হ্যাঁ, এখন মোটামুটি এই এগুলা। জানাটা আপনি কি লিঙ্কডইনে জানাইছেন, লিঙ্কডইনের মানুষজনকে জানাইছেন? ভাই না, এইটা এখনো, আমি তো এখন স্টুডেন্ট হিসেবে এখনো আছি, আমার এখন এখানে 2 বছর কোনো থাকতে হবে। সমস্যা নাই, আপনি স্টুডেন্ট থাকেন, আপনি যদি কোনো একটা জিনিস জানেন তার মানে ওইটাতে আপনি এক্সপার্ট। এখন একজন জব করা মানুষও হয়তো ওই জিনিসটা জানে না, সেও যখন আপনার পোস্ট পড়বে সে তো উপকৃত হবে। তো তুমি তার আমার লিঙ্কডইনে তাকে আপনি অ্যাড করবো তাহলে? অবশ্যই অ্যাড করবেন, এবং এখানে তো লিঙ্কডইনে পোস্ট করা যায় না, আপনি এখানে সুন্দরভাবে দেখেন কতগুলো অপশন আছে, যেমন আপনি পোস্ট করতে পারেন, পোস্টের পাশাপাশি আপনি কিন্তু এখানে দেখেন আর্টিকেলও লিখতে পারেন বেশ বড় করে। লিঙ্কডইনের একটা সমস্যা হচ্ছে যে সার্টেন একটা লিমিট আছে টেক্সটের, এরপরে আর এন্ট্রি করতে দেয় না, তো সেই ক্ষেত্রে আপনি আর্টিকেলে চলে যাবেন, এখানে আপনি 10 পেজ 15 পেজ যা খুশি লেখেন। তারপরে আপনি কোন একটা ট্রেনিং করছেন ভ্যাট ট্যাক্সের উপরে, আপনার একটা ভালো ট্রেনিং জানা আছে, মানে করা আছে, সেই ট্রেনিং এর ছবি দেন, আপনার সার্টিফিকেট পাইছেন সেই সার্টিফিকেটের ছবি আপলোড করেন। তারপরে আপনি ট্যাক্সের এখন যে স্ল্যাব চেঞ্জ হয়েছে এই স্ল্যাব নিয়ে লেখেন, মহিলাদের ক্ষেত্রে কত, প্রতিবন্ধীদের ক্ষেত্রে কত, পুরুষের ক্ষেত্রে কত, কোন কোন জায়গায় ইনভেস্ট করলে সে হচ্ছে ট্যাক্সের যে অ্যামাউন্ট আছে কিছুটা কম দিতে পারবে, যে ট্যাক্স রিবেট পাবে। রিবেট পাবে। রিকগনাইজ প্রভিডেন্ট ফান্ড নিয়ে লিখতে পারেন, নন রিকগনাইজ প্রভিডেন্ট ফান্ড যদি থাকে সেই ক্ষেত্রে কি হবে, অনেক বিষয় আছে না জানানোর। জি ভাই, অনেক কিছুই আছে আমাদের এই তাহলে স্টুডেন্টের। আপনাদের তো অনেক কিছু জানানোর অপশন আছে, সেইগুলোকে আপনি যদি ডেইলি একটা একটা করে পোস্ট করেন, দেখবেন আপনার একটা নিজস্ব অডিয়েন্স গ্রো করবে, এবং লাভটা কি হবে, ধরেন ইউআই বাংলাদেশের ইমিডিয়েট এখন একজন ভ্যাট ট্যাক্স প্র্যাকটিশনার বা লাগবে, এই ইনকাম ট্যাক্স নিয়ে ভালো নলেজ আছে, এখন উনার একজনকে খুঁজতেছে উনি যে ভালো ট্যাক্স ভ্যাট জানে, উনি যখন আগে থেকেই আপনার সম্পর্কে এই পোস্ট দেখবে, উনার কিন্তু একটা আইডিয়া অলরেডি হয়ে গেছে যে আপনি এই জিনিসগুলো জানেন, এখন ওই লোকটার কাছেই আপনার সিভি গেল, ধরেন আপনি অ্যাপ্লাই করছেন,
কিন্তু আপনি জানেন না যেই লোকটা আপনার সিভি চেক করবে উনি আপনার ফ্রেন্ড লিস্টে আছে। তো উনি যখন আপনার সিভিটা দেখবে উনার কিন্তু আগেই ক্লিক করবে, আরে এ তো আমার পরিচিত, একে আমি কই দেখছি, ও ও তো আমার সাথে লিঙ্কডইনে আছে, ও তো অনেক ট্রেনিং করছে। দেখবেন আপনার কিছু বলাও লাগবে না, উনি আপনার সম্পর্কে অনেক কিছু অলরেডি জানে। তখন কিন্তু অন্যান্য ক্যান্ডিডেট থেকে আপনি একটা এর অ্যাডভান্টেজ পাবেন, যেটা আপনাকে জব পেতে কিন্তু হেল্প করবে। এই বিষয়গুলো নিয়ে অনেকেই কাজ করে না, সত্যি কথা। অনেকের অনেক নলেজ আছে, সেটা জানাচ্ছেই না। আমার যেমন লিঙ্কডইনে আমি আমি একজন যে কাজগুলা পারি আমি সেইগুলা ওখানে মানে ই করে ট্রাই হাইলাইট করবেন, হাইলাইট দিবেন। করবো জি, এগুলা। জি। যে একজন আছে দেখেন, আমি আহ, আমি তো লিঙ্কডইন প্রোফাইলও বানাই দিই, হ্যাঁ। তো আমি রিসেন্টলি একজন বেশ হাই প্রোফাইল, ওনার লিঙ্কডইন প্রোফাইল বানাই দিছি পুরাটা একদম স্ক্র্যাচ থেকে। ওনার এত এত অ্যাচিভমেন্টস, কিন্তু উনি কখনো লিঙ্কডইনই ব্যবহার করে নাই। আমি যে আপনার ইয়ে থেকেই দেখাই, উনি আমাকে একটা রেকমেন্ডেশনও দিছে। ওনার নাম হচ্ছে এমডি এমদাদুল হক সরকার। উনি কিন্তু ম্যানেজিং ডিরেক্টর ছিলেন হচ্ছে ওয়ালটনের। তো ওনার এত এত অ্যাচিভমেন্ট, আমি ওনাকে বলছি যে আপনার যে প্রোফাইলটা আমি বানাবো, আপনি এই যে ওনার এক্সপিরিয়েন্স দেখেন, ওনার এক্সপিরিয়েন্স কিন্তু 30 বছরের বেশি। এখানে পুরো জিনিসটা আমার বানানো। তো এখানে ওনার যা যা এক্সপিরিয়েন্স গুলো ছিল, যেমন দেখেন ওনার প্রোফাইলটাকে অনেক হাইলাইট করবে। যেমন উনি হচ্ছে আপনার টপ পারফর্মার হয়ে থাইল্যান্ড বিজনেস ট্যুরে গেছিল। তারপরে হচ্ছে এই যে সাকিব খান, সাকিব আল হাসানের সাথে ওনার ছবি। এই জিনিসগুলো না আমি ওনার কাছে চাইছি। উনি যখন দিছে তখন কিন্তু দেখেন এক্সট্রা একটা ভ্যালু অ্যাড করতেছে না ওনার প্রোফাইলে। উনি যে আসলেও একজন খুব হাইলি পোটেনশিয়াল একজন, যে কোনো একটা অর্গানাইজেশনের জন্য বিজনেস ডেভেলপমেন্ট বলেন, বিজনেস গ্রোথের জন্য খুব ভালো একজন ক্যান্ডিডেট হতে পারেন। কারণ ওনার ভাস্ট একটা নলেজ আছে ইলেকট্রনিক্স এর উপরে, ইলেকট্রনিক আইটেমস এর উপর অ্যাকচুয়ালি। এই জিনিসগুলো কিন্তু দেখেন সুন্দরভাবে একটা তো ওনাকে রিপ্রেজেন্ট মানে কমপ্লিমেন্ট করতেছেই, এর পাশাপাশি ওনার যেই ইয়েগুলো আছে, অ্যাচিভমেন্টস গুলো আছে, এই জিনিসগুলো কিন্তু খুব সুন্দরভাবে এখানে বলা আছে। আমি কিন্তু অনেক কিছু দেই নাই, কিন্তু একটা রিক্রুটার তাকে যখন নিবে, উনি অর্গানাইজেশনে কত টাকা প্রফিট করাইছে। ধরেন শুরুতে ছিল 1 লক্ষ টাকা, সেটা কি সে বানাইছে 1 কোটি টাকা। আমার তো এরকম মানুষই সেলসের দরকার, তাই না? ওই জিনিসগুলো কিন্তু দেখেন খুব সুন্দরভাবে দেওয়া আছে। এবং যে সার্টিফিকেট গুলো আছে, যেমন ওনার এই যে ট্রেনিং এর সার্টিফিকেট, কি পারপাজে উনি করেছেন, সবকিছু দেওয়া আছে। এই যে স্কিল গুলো, হ্যাঁ, সুন্দরভাবে সব দেওয়া আছে। তারপরে রেকমেন্ডেশন, এগুলো হচ্ছে আমি ধরেন আমার তরফ থেকে দিয়েছি, ওনার তরফ থেকে আমি নিয়েছি। এইভাবে আমার প্রোফাইলটাও যেমন রিচ হচ্ছে, ওনার প্রোফাইলটাও রিচ হচ্ছে। ধরেন আমাকে যখন কেউ একজন একটা রিকমেন্ডেশন দিবে, কেউ যদি আমার প্রোফাইলে যায়, ধরেন রাফাত রাজিবে আমি গেলাম, তখন ধরেন আমি কেমন ট্রেনার, এটা দেখার জন্য তো সে আমার কোনো রিভিউ আছে কিনা সেটা দেখবে, তাই না? তো এই যে রেকমেন্ডেশন আমাকে কে কে দিছে, আমাকে দেখেন 148 জন এখন পর্যন্ত রেকমেন্ডেশন দিছে। তো এই 148 জন যদি আমি ক্লিক করি, ওয়ান বাই ওয়ান ধরেন একজন পড়তেছে। তো ওই এই লোকটারও কিন্তু হেল্প হচ্ছে, কারণ কি, উনি যে আমাকে একটা রেকমেন্ডেশন দিছে, উনার প্রোফাইলটা আমি কিন্তু চাইলে এখন ভিজিট করে ওনার সাথে কানেক্টেড হইতে পারবো। যেমন সুলতানা রাজি আপু দিছে, রুবেল ভাই দিছে। এখানে যারা যারা আমাকে রেকমেন্ডেশন দিছে, এই যে নাজমুল ভাই, উনি হচ্ছে টপ পারফর্মার ছিলেন আমাদের ব্যাচ 87 এর, খুব ভালো করছেন এক্সেলে, উনি একটা এমএনসি তে আছে। তো দেখেন ওনাদের প্রোফাইলটাও কিন্তু এসইও হয়ে যাচ্ছে, এসইওর যে হেল্পটা হচ্ছে। আবার আমার প্রোফাইলটাও কিন্তু ওনাদের সাথে যদি থাকে রেকমেন্ডেশনে, অনেকে ওনার প্রোফাইল ভিজিট করতে যেয়ে হয়তো বা সামহাও আমার সাথে কানেক্ট হয়ে যাবে। এই যে ছোট ছোট জিনিসগুলো আছে, এগুলো কিন্তু লিঙ্কডইনে খুব চমৎকার বিষয়। এটা আপনাকে আপনার প্রোফাইলটাকে গ্রো করতে অনেক হেল্প করবে। এই বিষয়গুলো আসলে সবাই বলে না, বা অনেকে জানেও না। লিঙ্কডইন অনেকদিন ধরে ইউজ করতেছে, বাট প্রপারলি এই বিষয়গুলো যে এত ইফেক্টিভলি কাজ করে অনেকে জানেই না। তো আমি আপনারা আমার লার্নার দেখে আমি এইগুলো জিনিস নিয়ে একটু আলোচনা করতেছি, যাতে শুধুমাত্র এক্সেল শেখা দিয়ে না,
এক্সেল শেখার পরে ধরেন একটা স্কিল আপনি গেইন করতেছেন, এই স্কিলের হেল্পটা নিয়ে আপনি যাতে অনেক মানুষের কাছে রিচও করতে পারেন। স্কিল থেকেও আমি এখন বেশি প্রায়োরিটি দেই এই টাইমে, যেহেতু জব পাওয়াটা অনেক টাফ, অনেক কম্পিটিটর। আগে একটা পজিশনের জন্য 100 জন অ্যাপ্লাই করতো, এখন করে 1000 10,000। তো তাদের মধ্য থেকে আপনাকে তো একটু আলাদা হইতে হবে, ওই জন্য আপনাকে এই এক্সট্রা এফোর্ট গুলো দিতে হবে। লিঙ্কডইন বলেন বা নিজের যদি একটা পোর্টফোলিও সাইট থাকে খুব ভালো হয়। হ্যাঁ, তো পোর্টফোলিও সাইট আবার সবার জন্য তো আবার প্রযোজ্য নাও হইতে পারে। যারা ধরেন গ্রাফিক ডিজাইন করে, তারপরে ধরেন যারা এই যে ডেটা অ্যানালাইসিস করতেছে, ডেটা অ্যানালিস্ট বলেন, তো তাদের কিন্তু একটা শোকেস করার একটা স্কোপ থাকে। বা যারা ধরেন অনেক সুন্দর সুন্দর ইনোভেশন করতেছে, ধরেন আপনি মোবাইলের অ্যাপ বানাইছেন, তো তাদের ওইসব মানুষজনের লিঙ্কডইনের পাশাপাশি আমি সাজেস্ট করি যে তাদের যাতে একটা পোর্টফোলিও থাকে। ওই পোর্টফোলিওটা একটা ওয়েবসাইটের মতো, সেইখান থেকে যাতে আমি আপনার সম্পর্কে আরো জানতে পারি। যেমন আমার পোর্টফোলিও হচ্ছে, আমার ওয়েবসাইট আছে rafatrajiv.com, বাট rafatrajiv.com থেকেও আমি আমার এই লিঙ্কডইনটাকেই এমন ভাবে বানিয়েছি যেটা হচ্ছে আমার একটা পোর্টফোলিও হিসেবে যাতে কাজ করে। আমার সব অ্যাচিভমেন্টস সবকিছু কিন্তু সুন্দরভাবে, আপনি যদি কখনো আমার প্রোফাইলটা একটু ঘুরে আসেন, দেখে বুঝতে পারবেন যে আপনি আমার যা যা আমার কাজ আছে সব এখানে আমি খুব সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি। মানে একটা স্টোরির মতন, গল্পের মতো পাবেন। বুঝতে পারছেন? এই জিনিসটা আপনারা নিজেদের প্রোফাইলের মধ্যেও আনার চেষ্টা করেন, তখন দেখবেন আস্তে আস্তে বেনিফিট পাবেন। হ্যাঁ, যারা জব হোল্ডার আছে ধরেন জি। সুইচ করতে যাচ্ছে, সেক্ষেত্রে ইন্টারভিউ ক্ষেত্রে যদি আমরা কখনো ফেস করি ছোটখাটো কিছু ট্রিক্স থাকে যেখানে আমরা হয়তো বা নার্ভাসনেসের কারণে ক্র্যাক করতে পারি না, এরকম যদি কিছু ট্রিক্স শেয়ার করতাম যে রিক্রুটমেন্টের ওইটা ক্ষেত্রে। আমি করব। আপনারা তো আমার সাথে কানেক্টেড আছেন এই বিষয়গুলো নিয়ে, কিন্তু আমি চাচ্ছিলাম যে এই যে প্রত্যেক শুক্রবারে আমি বা রাত 9:30 থেকে 10টা পর্যন্ত লাইভে থাকি, তো ওর মধ্যে আপনারা এসে এই রিলেটেড কোশ্চেন গুলো করতে পারেন, বা এক্সেল রিলেটেড কোনো প্রবলেম যদি পান, তখন ইনশাল্লাহ আমি সেটা নিয়ে ডিসকাস করবো। মানে আমি চাচ্ছি যে আড্ডা দিব আমরা প্রত্যেক শুক্রবারে। তো আপনার যদি সময় থাকে। হ্যাঁ, লিঙ্কটা যদি শেয়ার করতাম। কোনটা? আহ, মানে শুক্রবারে যে ক্লাসটা ওই যে এটা। আমাদের ফেসবুক যে গ্রুপ আছে, আপনি কি অ্যাড হয়েছেন এখানে? না ভাইয়া, আমি তো এখনো রিকোয়েস্ট পাঠাইছি, অ্যাড মানে আচ্ছা, আমি এখনো ইয়া। ক্লাস শেষে আবার ফেসবুক গ্রুপের লিংক দিয়ে দিচ্ছি, আপনারা একটু কাইন্ডলি জয়েন রিকোয়েস্ট দিয়ে দেন। ঠিক আছে? এই শুক্রবার ইনশাল্লাহ 9:30টার সময় আচ্ছা ওই গ্রুপে আমি আচ্ছা। গুগল ড্রাইভ লিংক, সরি মিট দিয়ে দিব, ওইখান থেকে আপনারা জয়েন করে ফেলবেন। ঠিক আছে? নর্মাল সার্টিফিকেট আপনারা যারা এক্সাম দিবেন না বা যারা ফেল করবেন, তাদেরকে সিম্পল এই যে এই সিস্টেমে আমি যেই ব্যাচে যেভাবে দেই, এরকম একটা সার্টিফিকেট আপনারা পাবেন। সেখানে শুধুমাত্র বলা থাকবে যে আপনি পার্টিসিপেট করছেন, মানে কমপ্লিট করছেন কোর্স। আর যারা 40 ও অ্যাবভ পাবেন, তাদের জন্য সার্টিফিকেট থাকবে এইভাবে, যে ফর বিং এ টপ পারফর্মার ইন দ্য ফাইনাল এক্সাম অ্যান্ড সাকসেসফুলি কমপ্লিটিং দ্য বেসিক টু অ্যাডভান্স এক্সেল অনলাইন কোর্স। সেশন আপনাদেরটা তো নভেম্বর হবে, ওইভাবে আপনাদেরটা কিন্তু ডিফারেন্ট হবে। এবং আমি আমার যে ফেসবুক পেজ আছে স্কিলফুল বাংলাদেশ, এখানে একটা আলাদা সেগমেন্ট করা আছে দেখেন, সেটা হচ্ছে এই যে টপ পারফর্মার, টপ এক্সেল পারফর্মার। এখন পর্যন্ত আমাদের, মানে আমি যখন থেকে এক্সাম শুরু করছি, 4 জন খুব ভালো পারফর্ম করছে। ঠিক আছে? তাদের কিন্তু এই যে দেখেন এখানে সুন্দরভাবে আহ তাদের নামও দেওয়া আছে। এই যে 64% মার্ক পাইছে একজন, 100%-এর মধ্যে ফ্রেশার, বিউবিটির। তার নাম সহ আমি এখানে দিয়ে দিছি। তার লিঙ্কডইন আইডিটা এখনো পাই নাই, আমি লিঙ্কডইন আইডিটাও এখানে দিয়ে দিব, যাতে তারা আপনার সাথে কানেক্ট, মানে যারা ধরেন আপনার সাথে কানেক্টেড হতে চায়, লিঙ্কডইনে হোক বা ফেসবুক হোক। তো এখানে একজন 79% পাইছে, তারপরে ফয়েজ ভাই একজন 50% পাইছে। আর এই যে এখানে দেখেন আমি লিঙ্কডইন প্রোফাইলটা দিয়ে দিছি, নাজমুল হক ভাই। এবং আপনার সম্পর্কে আমি লিখেও দেবো যে আপনি বর্তমানে কি করতেছেন। যেমন নাজমুল ভাই হচ্ছে আমার ব্যাচ 87-এ ছিল, এক্সিকিউটিভ র ম্যাটেরিয়াল ওয়্যার হাউস, একটা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে, সুইডিশ এমএনসি তে আছে। এই যে ওনার লিঙ্কডইন প্রোফাইলটাও আমি দিয়ে দিছি, উনি থ্যাংক ইউ দিছে। তো এখানে যদি আপনি ক্লিক করেন, তাহলে আপনি ওনার লিঙ্কডইন প্রোফাইলে চলে যাবেন। তো লিঙ্কডইন প্রোফাইলে যাওয়া
মানে হচ্ছে উনি আপনার সাথে ডেফিনেটলি যদি তার লিঙ্কডইন আইডি থাকে কানেক্টেড হবে, আর লিঙ্কডইন আইডি থাকাটা তো একটা প্রফেশনাল এমপ্লয়ের একটা বড় বৈশিষ্ট্য।